করে তার ঈমান আল্লাহর নবী বলেন ভেঙে যায়। আমি আপনার বিবেকের কাছে প্রশ্ন করছি, এই পৃথিবীতে এখন বিশ্ব নবী মুহাম্মদ রাসূলুল্লাহকে বাদ দিয়ে অন্য কাউকে যারা আদর্শ হিসাবে মেনে নিয়ে জীবন চালাচ্ছে, নামাজ পড়তে পারেন, রোজা রাখতে পারেন, দাড়ি টুপি জুব্বা থাকতে পারে, হজ করতে পারেন, আপনার ঈমান ভেঙে গেছে। এটা বলে আপনার ক্ষতি করে ফেললাম? আমি তো আপনাকে বাঁচাতে চাই। কোরআনে কারীমের চোখ লাগিয়ে আমি দেখতে পাচ্ছি যে আপনি জাহান্নামে দৌড়াচ্ছেন। আপনার ঈমান যদি ভেঙে যায় কি হবে? রঙ্গ তামাশায় দুনিয়ায় হায়াত নিয়ে আমান যুহজিহা আনিন নার ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ। আল্লাহ পাক বলেন সূরা আলে ইমরানের 185 নম্বর আয়াতের মাঝের অংশে আছে, ওই লোকটার জীবন তো সফল যাকে আস্তে আস্তে করে জাহান্নামের কাজগুলো ছেড়ে দিয়ে দিয়ে জান্নাতের দিকে আমি আল্লাহ এগিয়ে দেই। সুতরাং আজকে আপনার ঈমানটা যেন ভেঙে না যায়। যদি এরকম কোনো কাজে থাকেন, আপনার জন্য বলছি আপনি এখনো সময় আছে, ফিরে আসেন। বিশ্ব নবী ছাড়া অন্য কাউকে আদর্শ হিসাবে মানা জায়েজ নেই, হারাম। এটা তো আমি বানালাম। অনেকে প্রতিদিন ফজরের নামাজের পরে সূরা ইয়াসিন পড়ে, ও মনে করে একবার পড়লে 10 খতম কোরআন শরীফ পড়ার সওয়াব আপনি পাবেন, কিন্তু সওয়াবগুলো ধরে রাখার জন্য যেটা দরকার ওই থলি তো লাগবে। আপনি যখন প্রথমে তেলাওয়াত আরম্ভ করেছেন ইয়াসিন, ইয়া হারফে নিদা, ইয়া মানে হে, সিন মানে সাজ্জেদ, সিন মানে তাফসীরে কাবীর আল্লামা ফখরুদ্দীন রাজি রাহমাতুল্লাহ আলাইহি তাফসীরে কাবীর বিখ্যাত তাফসীরে তিনি লিখেছেন, সিন দিয়ে আল্লাহ 5টা জিনিস মিন করেছেন। এক নম্বরে সিন মানে সাজ্জেদুল আলামিন, সিন মানে সাজ্জেদুল বাশার, সিন মানে সাজ্জেদুল কাওনাইন, সিন মানে সাজ্জেদুল আম্বিয়া, সিন মানে সাজ্জেদুল মুরসালিন। বলেন আল্লাহু আকবার। আমি আলেমদেরকে বলছি সাজ্জেদুল আলামিন দিয়ে মুফাসসির জানিয়েছেন শুধুমাত্র এই বাংলাদেশ না, এই পৃথিবী না, যত জগৎ আল্লাহ বানিয়েছেন ওখানে যদি কেউ বসবাস করে, ওখানে যদি কেউ জীবিত থাকে, তার জন্য বিশ্ব নবী হবেন একমাত্র আলেম। সাজ্জেদুল বাশার মানে মানুষ, বাশার মানে মানুষ, পদবাচ্য যারা বিবেচিত যে আমি মানুষ, তার জন্য একমাত্র আদর্শ হওয়া লাগবে বিশ্ব নবী। এই হাদিসের ব্যাখ্যা পড়তে গিয়ে আমি দেখেছি নবীজি বলেন, আমার এই যেদিন নবুয়ত পেলাম, এখান থেকে শুরু করে কিয়ামত পর্যন্ত যদি মুসা নবী দুনিয়ায় কোনোদিন আসে আর আমার আদর্শ বাদ দিয়ে কোনো মানুষ যদি মুসা নবীকে গ্রহণ করে, আমি বিশ্ব নবী ঘোষণা দিলাম তারা জাহান্নামী। হযরত ঈসা নবী যদি দুনিয়ায় আসে, আমাকে ফেলে রেখে কোনো মানুষ যদি ঈসা নবীর মতো যাকে রূহুল্লাহ বলা হয় তাকে মেনে নেয় আদর্শ হিসাবে, ওই লোকটাও জাহান্নামে যাবে। আপনার মাথায় কি গবর না মগজ একটু চিন্তা আসে না? এত বড় পাওয়ারফুল নবী যারা আল্লাহর সাথে কথা বলতেন, এই নবীকে এখন যদি আসে আর বিশ্ব নবী বাদ দিয়ে ওদেরকে মেনে নিলে আপনি জাহান্নামী, তাহলে দুনিয়ায় নবীজির গল্প পড়ে আর কে থাকতে পারে বলেন? আশা করছি আপনার বিবেকের দরজায় ধাক্কা লাগবে। এরপরে যদি কারো মন মানসিকতা পরিবর্তন না হয়, ওর ঈমান ভেঙে যাবে। আল্লাহ আমাদেরকে সহজে বোঝার তৌফিক দিন, বলেন আমিন। সূরা বাকারা 181 নম্বর আয়াতটা আমরা পড়েছি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াত্তাকু ইয়াওমান তুরজাউনা ফীহি ইলাল্লাহ। তোমরা ভয় করো ওই দিনকে
যেদিন তোমাদেরকে ফিরে যাওয়া লাগবে আল্লাহর কাছে, এখানে দিন বলতে আমরা সবাই বুঝে ফেলেছি যে কিয়ামতের দিন। কোন দিন? আরো জোরে বলেন। মানুষের স্বার্থ হায়াতটা শেষ হয়ে গেলে আসল যে জীবন শুরু হবে, ওর পয়লা যেটা বিচার করা হবে তার নাম মালিকি ইয়াউমিদ্দিন। প্রতিদিন আপনি যদি 100 রাকাত নামাজ পড়েন, এই আয়াতটা আল্লাহকে শোনানো লাগে যে আল্লাহ কিয়ামতের ওই দিনের একচ্ছত্র মালিকানা কার? আরো জোরে বলেন কার? ওই দিনের চিন্তা ভাবনা ছাড়া, ওই দিনের ভয় ছাড়া কোনো মানুষের জীবন পরিচ্ছন্ন হওয়া সম্ভব না। হ্যাঁ, দেখতে উপরে অনেক কিছু মনে হবে, বিশাল টুপি, পাগড়ি, জুব্বা, দস্তরখানা বিছিয়ে খাবার খায়, খাবারের পরে মিষ্টি খায়, দেখলে মনে হবে জান্নাত থেকে পালিয়ে এসেছে। আমাদের জবাব দিতে হবে। এই টেন্ডেন্সি যতক্ষণ পর্যন্ত মানুষের ভেতরে তৈরি না হবে, ততক্ষণ জীবন পরিচ্ছন্ন হওয়া সম্ভব না। আমার প্র্যাকটিক্যাল লাইফে বিশ্ববিদ্যালয়ে যখন মাস্টার্সের সার্টিফিকেট আনতে গেছি, দেখি যে বসে আছে বিশাল অফিসার, পাগড়ি মাথায় দেওয়া, তসবিহ টিপতেছে। বললাম স্যার সই করে সিল মেরে দেন। আমার বলছে হামজা তাড়াতাড়ি করো। বলছে তাড়াতাড়ি তো করছি। কিছুক্ষণ পরে বলছে কই তাড়াতাড়ি করো, আমি জোহরের নামাজের জামাত ধরবো। স্যার আমি বাড়ি ধরবো, আপনি একটু শুধু সিল মেরে সইটা করে দিলে হয়ে গেল। মাথা নিচু করে বলছে তাড়াতাড়ি 1000 টাকা বের করো। ও আপনি জোহরের জামাত ধরবো। জোহরের নামাজের জামাত ধরতে মাত্র 10 মিনিট লাগে। বলেন বলেন। আর এখানে আপনার সরকার 8টা ঘন্টা এই জামাতের জন্য কিনে নিয়েছে। আপনার বেতন মাসে 45,000 টাকা। সরকার আপনার কাছে 8টা ঘন্টা কিনে এই ছেলে মেয়েদের জন্য বরাদ্দ দিয়েছে, এরা আসবে সই করে সিল লাগিয়ে ছেড়ে দেবে। এইটা আপনার জামাত। এটা কি? আরো জোরে। এই জামাত আপনি বোঝেন না, হাতে তসবিহ নিয়ে সব বাগায় দিয়ে পাগড়ি মাথায় দিয়ে বসে টিপতেছেন। কি পড়েন আপনি? আমার তো বুঝে আসে না। আমি জানি যে আমার সার্টিফিকেট করে দেন। আপনার হাতে তসবিহ মানাচ্ছে না, কারণ তসবির ভেতরে পড়ছেন সুবহানাল্লাহ। কি পড়ছেন? সুবহানাল্লাহ মানে কি? আল্লাহ পবিত্র। আল্লাহর বিধানটা ছিল সঠিক জায়গায় সঠিক কাজটা করা। আপনি সেইটা না করে 1000 টাকা বের কর, আপনার মুখে জিকির সুবহানাল্লাহ মানাচ্ছে না। হাতি বাংলাবাসী একটু বিবেকের কাছে প্রশ্ন করেন তো, এ লোকটার কোন দিক থেকে কোন ছিল? ওর পাগড়ি মাথায় আছে, জুব্বা গায়ে আছে, জামাত ধরার জন্য ব্যস্ত, হাতে তসবিহ টিপতেছে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ। অথচ যে 8টা ঘন্টা ওর জন্য ডিউটি করা ফরজ, এটা যে ইবাদত লোকটা জানে না। এই কথা বলে না। আপনি 10 মিনিট জোহরের নামাজের জামাত ধরবেন, ওইটা ইবাদত মনে করে। 8টা ঘন্টা সরকার আপনার কাছ থেকে কিনে নিয়েছে, এইটা যে ইবাদত অনেকে কিন্তু জানে না। فإذا قضيت الصلاة فانتشروا في الأرض وابتغوا من فضل الله واذكروا الله كثيرا لعلكم تفلحون. ছেলে কিসের গল্প করো? গান গল্প আমার ভাইরা, যে কথাটা বছর পড়েছিলাম, মানুষের ভেতরে যতক্ষণ পর্যন্ত ইবাদত কি, কিয়ামতের ওই ময়দানটা কি, এটা যতক্ষণ তার সামনে পরিষ্কার না হবে, এই লোকটা যদি আকাশ দিয়ে উড়েও যায়, এর চরিত্র সংশোধন হওয়া সম্ভব না।
খলিফাতুল মুসলিমিনের শব্দটা বিশ্বাস করেছেন কি করে? কিয়ামত একদিন হবে, আল্লাহর কাছে ফিরে যাওয়া লাগবে। এই বিশ্বাসে তিনি কোন পর্যায়ে ছিলেন খেয়াল করেন।